প্রচুর কিন্তু ব্যবসা রয়েছে, ব্যবসা করছে, জানতে হবে তাদের যে কোন ব্যবসায় কিন্তু সব থেকে বেশি প্রফিট। লাভ না চিন্তা করে কেউ তো ইনভেস্ট করবে না। আমাদের এখান থেকে যারা মেশিন নিয়ে গেছে, যারা পুরনো লোক, তারা কিন্তু মাস গেলে 60 থেকে 70,000 টাকা ন্যূনতম কিন্তু তারা ইনকাম করে। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো প্রচুর কোম্পানি দেখছেন, প্রচুর কোম্পানির ভিডিও স্ক্রল করতে করতে যাচ্ছেন, কিন্তু একটা কথা বলি, চিপ রেটে ছোট মেশিন আপনাকে দেবে। আমরা নিজেরা যে সুদক্ষ কারিগর দ্বারা যে বানাচ্ছি, এখান থেকে আপনাকে একদম সুদক্ষ কারিগর দিয়ে দেবো, যে কিন্তু এই প্রত্যেকটা ব্যাপার আপনাকে কিন্তু হাতে ধরে শিখিয়ে দিতে পারবে। মানে এক কথায় যতক্ষণ না আপনি শিখছেন, বালাজি মেশিনারির দায়িত্ব কিন্তু আপনাকে শিখিয়ে নেওয়া। বালাজি মেশিনারি দেখুন, পার্টি নিজে পাক করে নিজে চালাচ্ছে মেশিন। দেখুন কত সুন্দর বাতাসা বার করছে। দেখুন এ দেখুন বাতাসা এত সুন্দর, একদম হেভি সুন্দর বাতাসা করছে। দেখুন দর্শক বন্ধু, আজকে এমন একটা বিজনেসের সাথে আপনাদেরকে আলোচনা আমরা করিয়ে দেব, সেটার কিছু নয়, যে কোনো ধর্মস্থানে, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা ছাড়া একদম না, মানে চলে না বললেই এটা কিন্তু আর কিছুই না। বর্তমানে কিন্তু বাতাসা মেশিন, এই বাতাসার বিজনেসটা কিন্তু একদম গ্রাম থেকে গ্রামাঞ্চল, শহর থেকে শহরাঞ্চল, সব জায়গায় কিন্তু এটা ছড়িয়ে আছে। তো এটা নিয়ে আজকে যদি আমরা একটা আলোচনা করি, দর্শক বন্ধুরা এই ভিডিওটা স্কিপ না করে কোথাও যাবেন না। মেশিনটা কিন্তু অনেক আগে ছিল না। যারা মা মাসি যারা রয়েছে, যারা নতুন কারিগর, তারা কিন্তু এখন আর হাতে করতে চাইছে না, ম্যানুয়ালিতে চাইছে না, তারা কিন্তু চাইছে যে এমন একটা মেশিন যেটার মাধ্যমে কিন্তু বাতাসা বা বড়ি দুটোই কিন্তু আমরা ইকুয়ালি করতে পারবো। মেশিনের দ্বারা করা যাবে, একটু দেখান। চলুন নেওয়া যাক। এখানে আমাদের রয়েছে দুটো সেটআপ রয়েছে, আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি। দেখুন এই যে মেশিনটা, এটা কিন্তু বাতাসা তৈরির মেশিন। আচ্ছা, এই মেশিনে কিন্তু একদম দর্শক বন্ধুদের কোনো হাতে কাজ নেই, জাস্ট আমার কাজ কি রয়েছে, চাশনি বা শিরা যেটা আমরা তৈরি করব বাইরে, সেটা কিন্তু এই যে হপার, এই হপারটা কিন্তু আমাদের একদম এসএস বডির। যেহেতু আমরা খাবার ইউজ করছি, সেই জন্য কিন্তু আমরা হপারটা এসএস বডির করি। এখানে একদম চাশনিটা ঢালা হয়, ফেটানো হয়, যত শিরা ফেটানো হবে তত কিন্তু সুন্দর, মানে একদম বাতাসা, মানে বাতাসা একটা ফুড আইটেমস। তো সেক্ষেত্রে যদি আমার বাতাসাটা না ফলে, মানে একদম যদি রসগোল্লার মতো না হয়, তাহলে কিন্তু মার্কেটে চলবে না। তো ম্যাডাম এই মেশিনে কি হাতের মতো বাতাসা বানানো সম্ভব কি আদৌ? একদম না। দেখুন হাতের যে বাতাসা হয়, ওখানে কিন্তু আমার বেশি বেশি বাতাসা আমি কিন্তু করতে পারি না। প্লাস হাতের বাতাসায় কিন্তু কোনো রকম শেপ আসে না, কোনোটা হয়তো ছোট, কোনোটা হয়তো বড়, এরকম আসে। আচ্ছা, কিন্তু মেশিন নিয়ে কাজ করলে আমরা কিন্তু হাতের বাতাসার থেকেও আরো ভালো এবং বেশি আমরা কিন্তু প্রোডাকশন করতে পারবো। ম্যাডাম এই মেশিনে কত প্রোডাকশন করা যেতে পারে? মোটামুটি দেখুন, আমরা যেহেতু মেশিন ম্যানুফ্যাকচারিং করি, তো ম্যানুফ্যাকচারিং যে যেরকম যার প্রোডাকশন যেরকম চাইছে সেরকম কিন্তু আমরা কাস্টমাইজ করে দিতে পারবো। মোটামুটি কিন্তু এই যে মেশিনটা দেখছেন, 20-22 ফুটের মেশিন আছে। এছাড়াও আমরা 15, 16, 20, 22, 26, 30 ফুট করি। মোটামুটি 250 কেজি এটা 1 ঘন্টায় বার করতে পারবেন। আরো আমাদের যদি আপগ্রেড মেশিন কেউ নিতে চায়, 300, 350, 400, 450 এরকম কেজির মেশিন কিন্তু পেয়ে যাবে। এই মার্কেটে এত ব্যবসা থাকতে আপনি বাতাসাই কেন করতে বলছেন? দেখুন প্রচুর কিন্তু ব্যবসা রয়েছে, কিন্তু সব থেকে দেখতে হবে যারা ব্যবসা করছে, তারা কিন্তু জানতে হবে তাদের যে কোন ব্যবসায় কিন্তু সব থেকে বেশি প্রফিট। কারণ বাতাসা এমন একটা প্রোডাক্ট, আমি প্রথমেই বলেছি যে সব জায়গায় বাতাসাটা চলে। তো এই কমন প্রোডাক্ট নিয়ে যদি আমরা মার্কেটে বেরাই, তাহলে কিন্তু তার প্রফিট লাভটা অনেকটা বেশি থাকে। মার্কেটে তো এরকম অনেক মেশিনারি কোম্পানি আছে যারা বাতাসা মেশিন বিক্রি করছে বা তারা দাবি করছে তৈরি করে, নাকি আপনাদের এখানে কেন আসবে? দেখুন একটা কথা আপনাদের বলি দর্শক বন্ধুরা, আপনারা হয়তো প্রচুর কোম্পানি দেখছেন, প্রচুর কোম্পানির ভিডিওস মানে একদম স্ক্রল করতে করতে যাচ্ছেন, কিন্তু একটা কথা বলি, ছোট মেশিনের কাজ করলে কিন্তু একটা সমস্যা আপনার হয়, সেটা কি, যে বড় মেশিনে যে প্রোডাকশনটা আমরা পাচ্ছি, ছোট মেশিনের কিন্তু সেই প্রোডাকশনটা পাচ্ছি না। তার থেকে ভালো আপনারা হাতে করুন। কারণ এরকম প্রচুর কোম্পানি রয়েছে যারা চিপ রেটে ছোট মেশিন আপনাকে দেবে, তার থেকে ভালো যে এই ফাঁদে পা না দিয়ে আপনারা মেশিন না নিয়ে নিজেরাই ম্যানুয়াল। আমি ডিরেক্ট একদম চলে এসেছি আপনাদেরকে নিয়ে কোথায় না, ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ, যেখানে কিন্তু একদম আমরা নিজেরা যে সুদক্ষ কারিগর দ্বারা যে বানাচ্ছি। এখানে কিন্তু এই যে দেখুন, এগুলো কিন্তু একদম স্টেনলেস স্টিলের হপার, মানে কি এই হপার গুলো দিয়ে কিন্তু মেশিনটা বানানো হয়। তো অনেক কোম্পানি আছে যারা কিন্তু বলে যে আমরা ম্যানুফ্যাকচারিং করি, আমরা ম্যানুফ্যাকচারিং করি, কিন্তু 100 এর মধ্যে কিন্তু 30% মানুষ আপনাদের ডিরেক্ট কিন্তু ওয়ার্কশপ দেখায় না যে কোথায় ম্যানুফ্যাকচারিং হচ্ছে। তো আমরা কিন্তু একদম ডিরেক্ট ওয়ার্কশপ ভিজিট করিয়ে আপনাদেরকে দেখাবো, তারপর আপনাদের সিদ্ধান্ত থাকবে নেওয়ার। কারণ আপনারা যদি ডিরেক্ট ম্যানুফ্যাকচারিংটা না দেখেন, তাহলে বিশ্বাস কি করে করবেন যে আমরা নিজেরাই করছি, তাই না স্যার? অনেকে বলে যে হ্যাঁ আমরা অন্য জায়গা থেকে মেশিন নিয়েছি, মেশিন নিয়ে তাদের কিন্তু পুরো কাজটাই বসে গেছে। কেন? কারণ প্রথমত 1 নম্বর পয়েন্টস হলো তারা ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ দেখে মেশিন নেয়নি। সেকেন্ড হলো অনেক চিপ রেটে অনেক কোম্পানি কিন্তু
মেশিন দিচ্ছে, তাদের যে কি টেকনোলজি ফিচার্স আছে, কি আছে সেটা কিন্তু কেউ বলছে না। তার জন্য কিন্তু মেশিন না চালাতে পারে তাদের পুরো টাকাটাই একদম জলে গেছে। তো আমরা এমন একটা কোম্পানি যারা একদম ম্যানুফ্যাকচারিং করি, শুধুমাত্র এই বাতাসাই নয়, বিভিন্ন রকম মেশিন আমরা ম্যানুফ্যাকচারিং করি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে যদি ভিজিট করে আপনার মনে হয় যে হ্যাঁ আমি পুরো স্যাটিসফাইড, একদম নিজে হাতে আপনারা বাতাসা বানাবেন, নিজেরা একদম পরখ করে দেখবেন, তারপর কিন্তু আপনারা মেশিন নেবেন। তো ম্যাডাম এই ব্যবসাতে লাভ কেমন কি আছে? দেখুন এই ব্যবসাতে লাভ তো অবশ্যই আছে, কারণ দেখুন লাভ না চিন্তা করে কেউ তো ইনভেস্ট করবে না। তো মোটামুটি এই মেশিন নিয়ে আমাদের এখান থেকে যারা মেশিন নিয়ে গেছে, যারা পুরনো লোক, তারা কিন্তু মাস গেলে 60 থেকে 70,000 টাকা ন্যূনতম কিন্তু তারা ইনকাম করতে পারছে। কথাটা কিন্তু আমরা বলছি না, এই কথাটা কিন্তু যারা আমাদের এখান থেকে মেশিন নিয়ে গেছে তারা কিন্তু মোটামুটি এই একটা লাভের মুখ তারা কিন্তু প্রত্যেক মাসে দেখতে পাচ্ছে। দর্শক বন্ধু, বাতাসা তৈরি করতে গেলে কি কি প্রয়োজন হয়? দেখুন বাতাসা তৈরি করতে গেলে আগে জানতে হবে যে কতটা হাইড্রো, কতটা সাইট্রিক, চিনির বাতাসায় কত চিনি লাগে এবং গুড়ের বাতাসায় কতটুকুনি লাড্ডু গুড়ের ফ্লেভার লাগে। তার জন্য কিন্তু আমরা এখান থেকে আপনাকে একদম সুদক্ষ কারিগর দিয়ে দেবো, যে কিন্তু এই প্রত্যেকটা ব্যাপার আপনাকে কিন্তু হাতে ধরে শিখিয়ে দিতে পারবে। মানে এক কথায় যতক্ষণ না আপনি শিখছেন, বালাজি মেশিনারির দায়িত্ব কিন্তু আপনাকে শিখিয়ে নেওয়া। আগে ট্রেনিং, তারপর কেনাকাটা। স্যার সর্বোপরি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? দেখুন সর্বোপরি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে সবসময় আমার শুভ কামনাই থাকে। তো আমি আরো কিছু বলতে চাই, দেখুন সামনে পুজো রয়েছে, তো এই সময় কিন্তু মানুষ একটু ব্যবসা কি নতুন করব সেটাই কিন্তু দেখে। তো একদম বাড়িতে বসে যারা কাকু জেঠি, যারা রিটায়ার্ড পার্সন, যারা স্কুল বা কলেজ পড়ুয়া, যারা পাশাপাশি পার্ট টাইম বা ফুল টাইমে ব্যবসা করতে চাইছেন, কি ব্যবসা করবেন, হাতে পুঁজি আছে বুঝতে পারছেন না, চলে আসুন একদম সরাসরি আমাদের বালাজি মেশিনারিতে। বালাজি মেশিনারি কিন্তু আপনাকে সুন্দর করে ব্যবসার আইডিয়া দিয়ে দেবে। আমাদের অফিসটা রয়েছে কলকাতা মধ্যমগ্রাম মুরাগাছা বিডিও অফিসের একদম সন্নিকটে। দর্শক বন্ধু যদি মনে করছেন শিয়ালদা থেকে আসবেন, শিয়ালদা থেকে বনগাঁ বারাসাত লাইনের ট্রেন পাওয়া যায়, ওখান থেকে একদম ট্রেনে চড়ে মধ্যমগ্রাম নামবে। মধ্যমগ্রাম স্টেশনে 3 নম্বর নিচ থেকে অটো বা বাস যেটা টুয়ার্ডস সোদপুর যাচ্ছে, একদম মুরাগাছা বিডিও অফিসের সামনে নেমে স্ক্রিনে তো নাম্বার দেখতেই পাচ্ছেন, ওই নাম্বারে ফোন করে নিলে আমরা যে কোনো এক্সিকিউটিভ গাইড করব। যদি কেউ মনে করে যে হাওড়া থেকে আসবো, যে কোনো বাসে করে L238 স্ট্যান্ড থেকে বাস পাবেন। দর্শক বন্ধু মাথায় রাখবেন এই নাম্বারটা, এই বাসটা কিন্তু একদম মধ্যমগ্রাম চৌমাথা নামাবে। চৌমাথা থেকে কিন্তু একদম সেম প্রসেস আপনার টুয়ার্ডস সোদপুর, ওখানে কিন্তু বাস বা অটো ধরে মুরাগাছা বিডিও অফিস বলতে হবে, যে কোনো এক্সিকিউটিভ আপনাকে গাইড করে দেবে।